গুড মর্নিং সকলকে। আজকে পরের ক্লাস। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্কিমা। তো পড়ানোর আগে বলে নিই যে গত ভিডিওতে একটা সাউন্ডের সমস্যা ছিল। তো ওটা ওই ভিডিওটা তো অলরেডি লেখাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ওটা ওখান থেকে লেখাটা আপাতত পড়ে রাখো। আর পরবর্তীতে আমি আর একটা ক্লাস করে দেবো, ডেটাবেস মডেলসের উপর একটা ক্লাস করে দেবো। আচ্ছা, আজকের ক্লাসে প্রথমে যেটা করাবো সেটা হচ্ছে স্কিমা কাকে বলে। দেখো, যে কোনো ডেটাবেসের যে গঠন কাঠামো সেটাকে বলে ডেটাবেসের স্কিমা। ধরে নাও একটা ডেটাবেসে টেবিল আছে এমপ্লয়ি বলে। তো টেবিলের মধ্যে কিছু কলাম থাকবে। ধরো আইডি থাকবে, নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, এই যে স্যালারি থাকবে। তো এই যে কলামগুলো কোনটার লেন্থ কতটা হবে, বা কোনটার মধ্যে কি টাইপের ডেটা স্টোর করা যাবে, এই জিনিসগুলো স্কিমার মাধ্যমে, মানে যে জায়গাতে স্থির করা হয়, যেগুলো স্টোর করা হয় সেটাকে বলা হয় স্কিমা। হুম। এবং স্কিমার মধ্যে কিন্তু ওভারঅল ডেটাবেসের একটা গঠন থাকে। ওভারঅল ডেটাবেসের গঠন মানে, ধরে নাও একটা ডেটাবেসে তিনটে টেবিল আছে। এই যেরকম আমি ছবি দিয়েছি এরকম কোর্স, স্টুডেন্ট আর গ্রেড নামের তিনটে টেবিল আছে। তো সেই টেবিলগুলোর বিবরণটা তো স্কিমার মধ্যে থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ টেবিলগুলো পরস্পরের সঙ্গে কিভাবে রিলেটেড সেই গঠনটাও স্কিমার মধ্যে থাকবে। তার মানে স্কিমা বলতে সম্পূর্ণ ডেটাবেসের একটা গঠন বোঝায়, যেখানে রিলেশনশিপটাও পরিষ্কারভাবে বোঝা যাবে। এবার স্কিমাটা কি হয়, যখন কোনো ডেটাবেস তৈরি করা হয়, ইনিশিয়াল ফেজে প্রথমেই একটা ডিজাইন করা হয়। তারপর সেই ডিজাইনটা মেনটেন করে ডেটাবেস তৈরি করা হয়। যেরকম ধরো আমাদের বাড়ি তৈরির ক্ষেত্রে আগেই তো আমরা কি করি, আগে প্ল্যানিংটা করি। সেরকম প্ল্যানিংটা হচ্ছে স্কিমা। এবং সেই স্কিমাটা যখন তৈরি হয়ে যায় তারপর সেইটাকে মেনটেন করে, মানে দেখে দেখে ডেটাবেসটা তৈরি করা হয়। এবং ফাইনাল ডেটাবেস তৈরি হয়ে যাওয়ার পর যে ডিজাইনটা দাঁড়ায় সেইটাকে আমরা অ্যাকচুয়াল স্কিমা বলি। এবং এই স্কিমা কিন্তু বারবার পরিবর্তন হয়, কালে ভদ্রে মাঝে মধ্যে এক আধবার পরিবর্তন হয়। যেমন ধরো একটা ব্যাংকের স্কিমা যেটা আছে, নর্মাল ওটা রয়েছে। এবার হঠাৎ করে ব্যাংক কি করলো, একটা নতুন ব্রাঞ্চ খুললো। তো সেই ব্রাঞ্চের জন্য কিছু ইনফরমেশন অ্যাড হবে। তখন কি হবে, সেই একটা এক্সট্রা টেবিল হয়তো অ্যাড করলো, এবং সেই টেবিলটার সঙ্গে অন্যান্য টেবিলের যে সম্পর্ক, তখন সেইটা অ্যাড করা হলো এবং স্কিমাতে একটু পরিবর্তন করা হলো। কিন্তু তার মানে প্রত্যেক দিন স্কিমাতে পরিবর্তন হয় না, অনেক কম হয়। আচ্ছা, এরপর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে ডেটাবেসের মধ্যে যে টেবিলগুলো আছে সেই টেবিলে যে ডেটা থাকে সেই ডেটা সেটটাকে বলা হয় ইনস্ট্যান্স। মানে যেমন ধরো কাস্টমার বলে ধরে নাও আমার কাছে একটা টেবিল আছে, দেখতে পাচ্ছ তিনটে কলাম আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, পারচেসড আইটেম মানে কি কিনেছে। তো এখানে এই যে কাস্টমার আইডির যে ভ্যালুটা, এই যে C101 নামটা, কাস্টমারের যে নাম এবিসি, যে আইটেমটা কিনেছে, আইটেম 1, আইটেম 2, এইগুলোকে বলা হয়, এই ভ্যালুগুলোকে বলা হয় ইনস্ট্যান্স। কেন? কারণ এটা কোনো মুহূর্তে এই ভ্যালুটা এক্সিস্ট করে। কেন না, পরবর্তী মুহূর্তেই ওই ভ্যালুটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, ধরে নাও একজন কাস্টমার কিছু একটা জিনিস কিনেছে, দেখা গেল যে ভুল করে এন্ট্রি হয়েছে। তো পরবর্তীতে সঙ্গে সঙ্গে ওই আইটেমটাকে চেঞ্জ করা হবে। কিংবা ধরো ওই একই কাস্টমার আরও একটা জিনিস কিনেছে, তখন ওই কাস্টমার আইডির এগেনস্টে আবার আর একটা আইটেমও ঢুকবে, তখন ওটা আপডেট হবে। ঠিক আছে, তো এইভাবে কি হয়, বারবার ইনস্ট্যান্সের ভ্যালুটা বারবার চেঞ্জ হয়। আর ইনস্ট্যান্স তার মানে কি বোঝায় না, ডেটাবেসের মধ্যে যে টেবিল আছে সেখানে যে ভ্যালু স্টোর করা আছে সেই ভ্যালুগুলোকে আমরা বলি ইনস্ট্যান্স। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে যাব পরবর্তী পর্যায়ে। এরপর যেটা আছে তোমাদের ডেটাবেস ল্যাঙ্গুয়েজ আছে। তো বেসিক্যালি 4টে ল্যাঙ্গুয়েজ তোমাদের সিলেবাসে দেয়া হয়েছে। সেইগুলো হলো
ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল আর ডেটা ট্রানজাকশন ল্যাঙ্গুয়েজ। তো কি কি আছে বলে দিই। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ডেটাবেসের গঠন তৈরি করতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে ডেটাবেস ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে। মানে হলো ডেটাবেস কি দিয়ে তৈরি বলো? টেবিল দিয়ে তৈরি। তো সেই টেবিলটা তৈরি করতে, টেবিলটাকে মডিফাই করতে, টেবিলটাকে ডিলিট করতে, টেবিলে কলাম যোগ করতে, টেবিল থেকে কলাম মুছে দিতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। শুধু এই কথাগুলো লিখলেই কিন্তু তুমি নাম্বার পাবে, ঠিক আছে? আচ্ছা, আর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা কি? এটা কিন্তু টেবিল নিয়ে কাজ করে না, ডেটাবেসের গঠন নিয়ে কাজ করে। কি করে? ডেটাবেসের ডেটা নিয়ে কাজ করে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ডেটাবেসের টেবিলে ডেটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এইগুলো, ঠিক আছে? আচ্ছা, সম্পূর্ণ ডেটা নিয়ে কাজ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা কন্ট্রোল যে ল্যাঙ্গুয়েজ আছে, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে ডেটাবেসে বিভিন্ন যে ইউজাররা ব্যবহার করবে তাদের যে অ্যাক্সেস, মানে কে কতটা ডেটাবেস দেখতে পাবে সেইটাকে নিয়ন্ত্রণ করা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের কাজ। দেখো এখানে উদাহরণগুলো দেয়া আছে, এখানে যেগুলো ভাগ দেখতে পাচ্ছ এগুলো অ্যাকচুয়ালি উদাহরণ। মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে কোন কোন কমান্ডগুলো ব্যবহার করা হয়: ক্রিয়েট, ড্রপ, ট্রাঙ্কেট, রিনেম, অল্টার, এইগুলো ব্যবহার করা হয় ওই ইয়েতে, কি বলে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে। whereas ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট এই সমস্ত কমান্ডগুলো ব্যবহার করা হয়। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজে যেখানে ইউজারকে কোনো কিছুর পারমিশন দেওয়া হয় বা পারমিশন তুলে নেওয়া হয়, সেখানে ওই দুটো দেখো, রিভোক আর গ্র্যান্ট। গ্র্যান্ট মানে পারমিশন দেওয়া, আর রিভোক মানে পারমিশন তুলে নেওয়া, এই ধরনের কমান্ডগুলো ব্যবহার হয়। আর ট্রানজাকশন ল্যাঙ্গুয়েজ, যেটা ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এটার কাজ হচ্ছে ডেটাবেসের যে ট্রানজাকশন হয়, ট্রানজাকশন মানে লেনদেন, লেনদেন সংক্রান্ত যে কাজ সেটাকে নিয়ন্ত্রণ করা। কেন? কারণ কি হয়, কিছুক্ষণ কাজ হওয়ার পর সেই কাজটাকে সেভ করতে হয়। সেভ না করা পর্যন্ত কিন্তু সেই কাজগুলো পুরোপুরি পার্মানেন্টলি ডেটাবেসে সেভ হয় না। সেটার জন্য কি করতে হয়? কমিট কমান্ড ব্যবহার করতে হয়। কমিট করলে সেটা সেভ হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে ভুল অপারেশন হয়ে গেছে, তখন কি করতে হয়? রোল ব্যাক করতে হয়। রোল ব্যাক করে কি হয়, বিভিন্ন মানে পয়েন্ট থাকে, জাংশন পয়েন্ট, সেই জাংশন পয়েন্ট অবধি ফিরে যাওয়া যায়। মানে ডেটাবেসে যখন কাজ হয় অটোমেটিক্যালি কিছু জাংশন পয়েন্ট তৈরি হয়। তো সেই ধরে নাও লাস্ট জাংশন পয়েন্টের পরে 5-6টা অপারেশন ভুল হয়েছে, তখন আমরা যদি রোল ব্যাক করি আপ টু লাস্ট জাংশন বা একটা পজিশন আর কি, তাহলে সেই পর্যন্ত যে কটা কমান্ড এক্সিকিউট হয়েছে সেগুলো আবার ফিরে যাবে, মানে ওগুলো কাজ আগের অবস্থায় ফিরে যাবে, ওটাকে বলে রোল ব্যাক। তো এই সমস্ত কাজগুলো করার জন্য ট্রানজাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। এই হচ্ছে, নিচে যেগুলো দেখছো ওগুলো কিন্তু শ্রেণী বিভাগ নয়, এগুলো কিন্তু উদাহরণ। এই লাল রঙের যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলোর উদাহরণ, কোন ল্যাঙ্গুয়েজে কি ধরনের কাজ হয় তার উদাহরণ ওখানে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, আমি ওইভাবে নোটের ভেতরে লিখিনি, উদাহরণটা নিচে লিখেছি। তো তোমরা কি করবে, একটু ফলো করো ক্লাসগুলো, দেখো সবটাই বুঝতে পারবে। তো আজকে আমি ডেটাবেস ল্যাঙ্গুয়েজ করালাম আর তার সঙ্গে স্কিমা ও ইনস্ট্যান্স করালাম। পরবর্তী ক্লাসে নেক্সট যে পার্টটা আছে, যেমন সম্ভবত ডেটাবেস ইউজার আছে, ওইটা করো। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।